রাখবেন, এটা টিআরপি বাড়ানোর সময় নয়, এটা দেশকে রক্ষার সময়। যারা বিভ্রান্তমূলক প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন, সে ইউটিউবই হোক, ফেসবুকই হোক, চ্যানেলের একাংশই হোক, ডিজিটালের একাংশই হোক, তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে। অয়েল গাওয়ের বিরুদ্ধে, টেররিস্টের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়। বিভেদ ভুলে এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময়। বিভ্রান্তিকর বা প্ররোচনামূলক খবর ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পরে এমন বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ বাংলার মুখ্যমন্ত্রীর। পরিস্থিতির উপর নজর রাখার জন্য পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলেও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের 15 দিনের মাথায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আঘাত হানল ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিন্দুর এর পরে পাকিস্তান ও সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশের সীমান্তবর্তী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেই সম্পর্কে কিছু বলতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মমতার পরামর্শ, কোনো খবর বা তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয় এই মুহূর্তে। একই সঙ্গে মমতা ব্যানার্জি বলেন, বিভ্রান্তিকর বা প্ররোচনামূলক কোনো খবর ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে। এখন দেশকে রক্ষা করার সময় বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেস মিটে মুখ্যমন্ত্রী কি বলেছেন চলুন শুনবো সরাসরি। টেররিস্টের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়। সবাই আমরা দেশের পক্ষে, এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে। বাদবাকি আমাদের সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে, মনিটরিংও চলবে। যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি, প্যানিকিং করার কোনো কারণ নেই, প্যানিকিং হওয়ারও কোনো কারণ নেই। যদি সেরকম কিছু ঘটে, আমরা মানুষকে যদি জানতে পারি আগে নিশ্চয়ই জানি, কিন্তু যদি জানতে না পারি তাহলে কি করে জানবো? কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। যারা বিভ্রান্তমূলক প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন, সে ইউটিউবই হোক, ফেসবুকই হোক, চ্যানেলের একাংশই হোক, ডিজিটালের একাংশই হোক, তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি। মনে রাখবেন, এটা টিআরপি বাড়ানোর সময় নয়, এটা দেশকে রক্ষার সময়। এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি। আমাদের এইটুকুই বলা, আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আক্রান্ত হতে পারে, ওই জায়গাটা হতে পারে। এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয়, আমাদেরও দেখার ব্যাপার নয়। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্বপ্রাপ্ত, তারা এইসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো, লেটার ডিসাইড, সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাতেই পারেন। যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম 24/7 আমরা চালু করে দেবো খুব শীঘ্রই। এখানে চালু আছে, নর্থ বেঙ্গলও করতে বলা হয়েছে, করতে
পুলিশও আছে, পুলিশকেও সতর্ক করা হয়েছে, ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে, থানার আইসিরাও মোবিলিটি বাড়াবেন, ভিজিলেন্স থাকবেন। আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম। আমি এটুকু আপনাদের সকলকে বলবো, আমরা সবাই আছি, আমরা দেশটাকে ভালোবাসি। আমাদের বাংলার চিরকাল দেশের জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ। কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনো রকম ভয় না পেয়ে, প্যানিকি না হয়ে, একদম ঠান্ডা মাথায় সবটা আগলে রাখবো। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।